আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে আমার বর্ধমান যাওয়ার ডেট, মানে আজকে হচ্ছে অ্যাডমিট হব। আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে। আমি আগে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আর এদিকে দেখো, পুজো দেওয়ার পর ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, যাবতীয় মুড়ি নিয়েছি, সঙ্গে খাবার নিয়েছি, আমার একটা নাইটি নিয়েছি, যা যা লাগে সমস্ত কিছু। গতকালকে রাত্রিতে ঝড়ে দেখো কতগুলো আবার আম পড়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু খুব ভয় করছে। মুখটা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ভয়ে আছি। তাই তো কি হবে। বর্ধমান যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, ভাত খেয়ে নিলাম। এখন ঘড়িতে বাজে রাত 10টা মতো। তো আমাদের ট্রেন রয়েছে বোলপুরে 10টা 40-এ। তো আমি মা ও তিনজনেই রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে বেরোবো। ঘরে তালাটা লাগিয়ে দেবো, সমস্ত সব কমপ্লিট করে নিয়েছি, ব্যাগ গুছিয়ে নিয়েছি। ভয়ও আর মানে বিশাল ভয় লাগছে, জানি না কী হবে, প্রচণ্ড ভয় করছে। তো আগে পৌঁছাই, তো তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো, ঠিক আছে? দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এদিকে দেখো, ও গাড়ি বের করে নিয়েছে আর মা বেরোচ্ছে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। বাস মানে সরি, স্টেশন অবধি যাব বাইকে। বোলপুরে আমরা ট্রেনে চেপে আসার সময় কিন্তু সিট পেয়ে গেছিলাম। দেখো, মা আর আমি একদিকে বসেছি, আর তোমাদের দাদাভাই বসেছে আমাদের সামনে। তো দেখো, আমরা কিন্তু নেমে পড়েছি বর্ধমান স্টেশনে। তারপর টোটোতে করে আসছি খোশবাগান, যেখানে আমার নার্সিংহোম, যেখানে আমি ভর্তি হব। তো টোটোতে করে প্রথমে চলে আসলাম নার্সিংহোমে। তো সেখানে আর কি সমস্ত কিছু কাগজপত্র জমা দিয়ে আবার আমাকে যেতে হবে ডাক্তারবাবুর কাছে। এখানে এখন বসে রয়েছি কাগজপত্র জমা দেওয়ার জন্য। তো দেখো, সামনেই যে তোমাদের দাদাভাই বসে রয়েছে, একটা লোক রয়েছে, তারপরেই হচ্ছে তোমাদের দাদাভাই দেবে। আর এদিকে কিন্তু আমি নার্সিংহোমে থেকে একদম ডাইরেক্ট ডাক্তারবাবুর কাছ থেকে দেখিয়ে এসে আমি নার্সিংহোমে অ্যাডমিট হয়ে গিয়েছি। তো দেখো, অ্যাডমিট হয়ে গিয়েছি, সঙ্গে সঙ্গে আমার হাতে চ্যানেল করে দিয়েছে। আর আজকে কিন্তু এটা হচ্ছে শুক্রবারের ক্লিপ, ঠিক আছে? তো তারপর মা আমাকে একবার দেখা করতে দিয়ে এসেছে। আর এখানে জানো তো, সব সময় কাউকেই থাকতে দেয় না, মানে নিজেকেই থাকতে হবে। আর তো আয়া মাসিরা রয়েছে, তো আমি এখানে ভর্তি হয়ে গেছি। আর বলো না, চাদরটা ভাঁজ করে নিয়ে যেতে ভুলে গেছি। তো সঙ্গে সঙ্গে ওখানে একটা চাদর কিনে আমাকে দিল। আর সব সময় এসি চলছিল, ফ্যান চলছিল, আমাকে খুব শীত করছিল। তো দেখো, আমার চুলটা অলরেডি বেঁধে দিয়েছে। এবার আর কি অপারেশনের থিয়েটারে নিয়ে যাওয়ার কিছুক্ষণ আগের মুহূর্ত। ভয়, আমার মুখটা দেখছো শুকিয়ে গেছে কিন্তু। আর মা আমাকে বলছে ভয়ের কোনো কারণ নেই, ভয় করিস না, কিছু বুঝতে পারবি না, বলে আমাকে সান্ত্বনা দিচ্ছে। আর এদিকে আমার স্যালাইনও চালিয়ে দিয়েছে। আর আমি এখন ভয়ে আমার কিচ্ছু খেতেও পারছি না। আর ভয়ে কিন্তু আমার এখন জীবনটা ঢুই 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 করছে আর কি, ভয়ে। আর এদিকে দেখো, আমার সঙ্গে আরও একজন আছে, সেও আর বসে আছে আর কি সাইডে, ওই যে আমার পাশে। তো এটা হচ্ছে তার পরের দিন রাত্রিবেলার ক্লিপ। তো আমার অপারেশন অলরেডি হয়ে গেছে। আর বলো না, অপারেশন থিয়েটারে ঢুকেছে কি কাণ্ড! ভয়ে তো আমার জান নাই। আর ইঞ্জেকশন দেওয়ার পর আমার ওটি হয়ে যাওয়ার পর আমি বসে আছি, আর মা আর ওর বাবা হচ্ছে আমাকে দেখতে এসছে। আর সামনে যে মেয়েটাকে দেখছো, ও আমার সঙ্গে একসঙ্গে আর কি অপারেশন হয়েছে। তো আমার বাঁ কান আর ওর হচ্ছে ডান কান। তো বন্ধুরা, আমাদেরকে ছুটি দিয়ে দিয়েছে। আর আমরা দেখো বাড়ি চলে আসছি, মানে স্টেশনে আসছি প্রথমে টোটো করে, তারপর স্টেশনে এসে ট্রেনে আমরা তারপর বাড়ি এসেছি। তো স্টেশনে এসে অনেকক্ষণ বসেছিলাম, মানে একটা ট্রেন গেল, তো সেই ট্রেনটা আমরা পাইনি। তো তারপরের ট্রেনে আসবো বলে আমরা অনেকক্ষণই বসেছিলাম টোটো থেকে নেমে গিয়ে। তারপর ওখানে বসে থেকে আমি কিছু খাবো না করছিলাম, আর মা সমানে বলছিল কিছু একটা খেয়ে নে। তো ওখানে স্টেশনে নেমে আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে দিল, তো সেটাই খাচ্ছিলাম আর কি। আর এই যে আমাদের সঙ্গে যে মেয়েটা দেখো, মাকে নিয়ে, মেয়েটা একাই ছিল আর কি। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর স্টেশনে এখন বসে রয়েছি। আমাকে একটা ঠান্ডা কিনে দিল, তো সেটাই এখন খাচ্ছিলাম। তো তারপর ট্রেন এসে গেল, আর ট্রেনে একটাও সিট ছিল না। তো জেনারেল কামরায় আমরা উঠে পড়েছিলাম ভুলবশত। তো সেখানে অনেক ফাঁকা ফাঁকা জায়গা ছিল। তো আমি অনেকবার বলেছি জানো তো, যে একটু বসতে দেওয়ার জন্য। তো কেউ যেন তো আমাকে বসতে দেয়নি। শেষমেশ আমি নিচেতেই মায়ের কোলে মাথা রেখে গোটা রাস্তাটা এসেছি। আজকাল মানুষের বিবেক বিবেচনা খুবই কম। দেখছে যে একটা পেশেন্ট, আমি বসতে চাইলাম, তারপরেও আমাকে কিন্তু বসতে দেওয়া হলো না।
তো সবাই কিন্তু হেলে দুলেই বসেছিল, অনায়াসে আমাকে একটু জায়গা দিতে পারতো। তো মানুষ এখন প্রচণ্ড বেইমান, ওরা দেখেও কিছু দেখে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই